দেখো বড় বৌদি, অলরেডি বাড়িকে নিয়ে নিস্তার পাওয়ার কিন্তু আমাদের এমনিতে কোনো উপায়ই নেই। কারণ আমার হাজার আপত্তি সত্ত্বেও তোমরা কিন্তু তখন কথাগুলো কানে দাওনি, জোর করে বাড়ির বিয়ে দিয়েছিল। তার ফলটা কি হলো? তার ফলটা আজ আমাদের সবাইকে ভুগতে হচ্ছে, তাই না? তার মধ্যে আবার এক অপমানকে নিয়ে তোমরা এখন পড়েছো। নিজের ভাই সম্পর্কে অন্তত একটু সম্মান নিয়ে কথা বলো মেজো ঠাকুরপো। বড় বৌদি, তোমার এই ছোট ঠাকুরপো যে কথাগুলো বলেছে, যে কাণ্ডগুলো ঘটিয়েছে, তারপর সম্মান কথাটা না ওর সঙ্গে আর মানায় না, বুঝলে? যাকে এই প্রসঙ্গটা থাক, আমি আমার ছোট ছেলের বিয়ে ব্যাপারে হাত তুলে দিচ্ছি। ওর বেটা রোজগার করা মেয়ের সঙ্গে আমি আমার ওই চাকর বাকর ছেলের বিয়ে প্রস্তাব ওর বাপের কাছে দিতে পারবো না। ঠিক আছে, পরিষ্কার জানিয়ে দিলে ভালোই হলো। যা করার দিই করবে, আমরা করব। মা, আরেকটা অশান্তি কিন্তু বাড়িতে সেধে তুমি নিয়ে আসছো। অনেক অশান্তি তো এতদিন ছিল বাড়িতে মেজো ঠাকুরপো, না হয় আর একটা যোগ হলো। ছোট ঠাকুরপো, সেটাছে। হ্যাঁ, ও ওই আমার তো মিটিং আছে, তো তো সেই যেতে হচ্ছে, ভীষণ দরকারি। অনেক মিটিং মিছিল হয়েছে, এখন এইখানে আমি বলছি, আমি এইখানে চুপটি করে দাঁড়াবে। হ্যাঁ তুমি, আমি দাঁড়িয়ে। তুমি তোমার মান সম্মান সব ডোবালে। আমি ভাবতাম যে আমার ছেলেদের মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে সৎ এবং সত্যবাদী, আর সেই তুমি। ছি 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 ছি, দাঁড়িয়ে আছে দেখো, কেমন গরু চোরের মতন দাঁড়িয়ে আছে দেখো। তোমার এত বয়স হলো, লোকে এখনো এত তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমার লজ্জা করে না? একবার ঘুরে দাঁড়ান না রে ছোটন, মানুষ পারে না এমন কোনো কাজই নেই। বাবা, আপনার অসুবিধে থাকলে আমরা মিনুর বাবার সঙ্গে কথা বলবো। বুঝলে ভূমি, এতদিন ছোটন মা, সোনা জেঠি, বড় বৌদি এদের কাছে হাত পাততো, এখন চাকরি করা বউয়ের কাছে হাত পাতবে, তাই না? তোমার কাছে তো হাত পাততে চায় না, তোমার গায়ে তো জ্বালা ধরছে কেন? তোমাকেও বলি হারি, তুমি বা সব কথার মধ্যে কথা বলতে যাও কেন গো? আহা মেজো কাকিমা, মেজকার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাগুলো ভুল তো কিছু বলেনি মেজকা। আসলে মেজকা আগে থেকেই সকলকে সাবধান করে রাখতে চায়। খবরদার ভূমি, আমি তোমার অনেক বেয়াদবি সহ্য করেছি, আর সহ্য করবো না। বেশি বাড়াবাড়ি করলে না ঘাড় ধাক্কা দিয়ে এবারে বাদ করে দেবো। ভূমি, ছোটন কিন্তু সম্পর্কে তোমার খুশশ্বশুর হয়। তোমার মাকে এতটুকু শিক্ষা দেয়নি কিভাবে গুরুজনদের সঙ্গে কথা বলতে হয়? আমি লালকে বলবো তো এলে বলবো যে থাক না বড় বৌদি, আমাকেই তো তুচ্ছ করছে। আসলে যার এই সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই, যার গাড়ি নেই, বাড়ি নেই, থাকার মধ্যেই আপনজন কটা, ব্যাংক ব্যালেন্সও নেই, তাকে মানুষ বলে ওরা গণ্যি করবেই বা কেন? তারপর সেরকম পড়াশোনাও নেই আমার। আমাকে যা বলছে বলতে দাও, ও নিয়ে আমার কোনো অসুবিধা নেই। শুধু বড় বৌদি, তোমার মাথায় যে ভূতটা চেপেছে, আমি চাই ওই ভূতটাকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাড়িয়ে ফেলো। আজকে ও বলছে কালকে বউ করে যাকে নিয়ে আসবে, সেই পরের বাড়ির মেয়ে যখন এই কথাগুলো আমাকে বলবে, তখন তোমাদের আরো খারাপ লাগবে। তাই বলছি এসবের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। না, ছাড়বো না। মিনু রাজি হলে এই বিয়েটা আটকাবে না। কিন্তু বাবা, আমি কিন্তু আমার মেয়ের বিয়েটা আটকাবো। আজ পারি মিমিকে নিয়ে ওই বাড়িতে গেছে,
ওরা বেরোনোর পর আমরা জেনেছি। আগে থেকে জানলে যেতে দিতাম নাকি? হঠাৎ এ কথা? বাবা, যে ছেলের মা এরকম একটা জঘন্য কাজ করতে পারে সেই ফ্যামিলিতে আমি আমার মেয়ের বিয়ে দেব না। অথচ কত কীর্তি করে ওই ছেলেকে চাপ দিয়ে বিয়েতে রাজি করিয়েছিলে। তাছাড়া মেজো ঠাকুরপো, তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন আটকাবে কি করে? হওয়া বিয়ে কি করে আটকাতে হয় উকিল হিসেবে সেটা তো আমার জানা উচিত বড় বৌদি। আর লোকেরা শুনলেও তো ছিচি করবে, বলবে না ও বাড়ির একটা ছেলে এ বাড়ির একটা মেয়ের সঙ্গে না থেকে তার বৌদির সঙ্গে থাকছে। আর এই বাড়িরই আরেকটা মেয়ে কিনা ও বাড়ির আরেকটা ছেলের সঙ্গে থাকতে চলে গেল। ও বড় বৌদি, কলিকাল তো দেখছি সত্যি এলো গো। বৌদি, শুভ তো দেখছি বিয়ে দেওয়া আর বিয়ে ভেঙে দেওয়ার ব্যাপারে একেবারে স্পেশালিস্ট হয়ে উঠেছে। এখন তো আমার ভয় হচ্ছে যে শুভর বাপ মায়ের হওয়া বিয়েকে না হওয়া কি করে করে দিতে হয় সেটা করে দেখাবে। যা বলেছ। তোমার কি বাপু, ওর ছাগল, সে লাজে কাটবে না গায়ে কাটবে সেও বুঝবে। ও কোনদিন আমাদের কথা শুনেছে না শুনবে? বাবা কি খিদে লেগেছে জানিস রুমি, এবার থেকে যখন হোতা যাব না আর খাওয়ার জন্য কষ্ট করতে হবে না। মিমি রানী আমাদের ঠিক ঠিক রান্না করে খাওয়াবে। হ্যাঁ। মিমি কোথায়? ও মা, তাকে তো তার শ্বশুর বাড়িতে রেখে এলু। হ্যাঁ, হোতা তো আর ভালো ছেলের মা নেই গো, হোতা তো আর ভালো ছেলের মা নেই গো, রান্না বান্না করে খেতে দেওয়ার কেউ নেই গো। ওই জন্য হোতা ওকে রেখে এসছি, শ্বশুরকে বরকে যত্নআত্তি করবে, রেঁধে খাবে, ওই জন্য তার বাড়িতে তাকে রেখেইছি। হ্যাঁ। মানে কি বোঝো, এ নাকি হাবা গোবা মেজো কাকিমা, এ নাকি বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নেই, কিন্তু কি করে অন্যের সর্বনাশ করতে হয় খুব ভালো করে শিখে গেছে। তোমাকে পাকামোটা করতে কে বলেছে? কার পারমিশন নিয়ে তুমি এত বড় কাজটা করেছো বাড়ি? নিজের তো সর্বস্ব ঘুচেছে, এখন আমার মেয়ের সর্বস্ব না গোছালে তোমার চলছে না। না রাঙা দিদি, মিমি কি ওখানে নিজে থেকে থাকতে চাইলো নাকি তুমি জোর করে রেখে এলে? বালাই সাত, আমি জোর করবো কোন চুলো থেকে? হ্যালো, দুদিন ধরে মেয়েটা কেঁদে কেঁদে সারা হচ্ছে, সে খবর রাখিস? ওই তো ছেলের বাপ হয়েছে, মেয়ে যে কেঁদে কেটে একশো হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই গো, খালি বড় বড় কথা। আরে খবরদার বলছি বাড়ি, খুব বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। এবার কিন্তু তোমার গায়ে আমার হাত উঠে যাবে বলে দিলাম। এমন থাপ্পড় মারবো না, দাঁত ফাত ফেলে দেবো একদম। খুব বার বেড়েছো, তুমি বেশি বুঝে গেছো না তুমি? এই বেশি বোঝার জন্য তুমি এত বড় সর্বনাশটা পাকিয়েছো আজকে। সত্যি এত মেয়ে কোথাকার কি সর্বনাশ করে এলো। চলো তো, চলো। এই নাও মেজো ঠাকুরপো, মারো। কি হলো, মারো, দাঁড়িয়ে আছো কেন? মারো। যা বললে মুখে তা যদি করতে না পারো তাহলে যেটা করতে পারবে না সেই কথা মুখে আনবে না। বড় অনুষ্ঠান করে বিয়ে হয়নি, কিচ্ছু না, এই অবস্থায় একটা মেয়েকে ও বাড়িতে তুলে দিয়ে এলো। কি কেলেঙ্কারি কাণ্ড বলো দেখি। তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? সাকড়ে দৌছো না? তোমার রাঙা বেশি সাকড়ে দৌছো। আচ্ছা, একবার যে গেলে মনে হলো না একবার জানিয়ে যাওয়ার কথা আমাদের? বেশ করেছি কইনি, বললে কি তোমরা যেতে দিতে নাকি? তোমরা যে জাহাবাজ লোক বাবা। মিচকা, তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলছো এ বাড়িতে কিন্তু কেউ আমার সাথে এভাবে কথা বলে না। আমি এসব কথা শুনে অভ্যস্ত নই। যদিও তোমরা গুরুজন, কিন্তু গুরুজনদেরও জানা উচিত তাদের সীমা কতটা। তুমি একটু লেখাপড়ায় বেশি ভালো বলে মেচকার সঙ্গে এভাবে কথা বলতে পারো না কিন্তু। দিনে দিনে আরো কত দেখবো, আরো কত শুনবো। বাজে জন্মপথ